ঈমানদারদের উপরে নামাজ ফরজ করেছেন, কাফেরদের উপরে নামাজ ফরজ করেন নাই। এবার একটু ভাবে নিন, আমরা সকলে মুসলমান। কেমন মুসলমান? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা ঈমান গ্রহণ করেছি, ইসলামের ভিতরে প্রবেশ করেছি। ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আমানতু বিল্লাহ, ঈমান সাতটি বিষয়, আপনাকে সাতটি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর আপনার এই বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত সংখ্যক ফেরেশতা রয়েছে, আল্লাহ যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যে শ্রেষ্ঠ কিতাবগুলো, আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছেন, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন তো? আল কোরআন। শ্রেষ্ঠ কোরআনের নাম কি? কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাবের উপর আপনাকে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু, এবং মৃত্যুর পর আপনাকে আবার জীবিত করা হবে, এই সকল কিছুর উপর আপনাকে ঈমান আনতে হবে। তারপর আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূলের সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যে শুধু নেক আমলের কথা বলেন, নেক আমলের কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বেহেশতের চাবি নয়? আমার রাসূল বললেন, ক্বালা বালা, হ্যাঁ, এটা বেহেশতের চাবি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন নেক আমলের কথা বলেন? আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনে নাও, প্রত্যেকটা ছাবির দাঁত রয়েছে। নেক আমলের দাঁত হলো ঈমানের দাঁত হলো নেক আমল। নেক আমলের মধ্যে সর্বপ্রধান নেক আমলের মধ্যে নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সর্বপ্রকার নেক আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে কিনা নাই? ভাইরা আমার, মসজিদে আজান হয়, কিন্তু আমরা মসজিদে আসি না। আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাই, দোকান পাটে চলে যাই, কিন্তু আমরা মসজিদের দিকে আসি না। মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে পাঠিয়েছে, আবার এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু একদিন হবে, এই মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ নাই। কেমন মৃত্যু হবে? এক আল্লাহর ওলি, উনি নদী সাগর পার হয়ে ওই পারে যাবে, এমন অবস্থায় তিনি নদীর মাঝখানে আসলেন। আসিয়া মাঝিকে বললেন, ও মাঝি ভাই, তুমি নৌকাটা ছাড়ো, আমি ওই পাশে যাব। মৃত্যু কি জিনিস, মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ নাই, এই জিনিসটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিচ্ছি। আল্লাহর ওলি মাঝিকে বলল, ও মাঝি, তুমি নৌকাটা চালাও, আমি ওই পারে যাব। মাঝি বলল, না, আপনি সহ আরো 9 জন লোক উঠলে আমি এই নৌকা চালাবো। বলি না সুবহানাল্লাহ। তখন মাঝি ভাই নৌকা ছাড়ে না। এখন আল্লাহওয়ালা ব্যক্তির সময় কম, ইমার্জেন্সি যেতে হবে। এখন তিনি কি করবেন? তিনি মাঝিকে বলল, ও মাঝি, আমি একাই 9 জনের ভাড়া দেব, এবার তুমি যাবনি? মাঝি বলল, হ্যাঁ, এখন আমি যেতে পারি। আল্লাহওয়ালা ব্যক্তি যখন নৌকার মধ্যে উঠলো, যখন নৌকাটা যাইতে যাইতে নৌকা সাগরের মাঝখানে গেল, এবার আল্লাহওয়ালা ব্যক্তি মাঝিকে জিজ্ঞেস করলো, ও মাঝি ভাই, তোমার বাবা আসেনি? মাঝি বলল, না, আমার বাবা নাই। তখন
আল্লাহওয়ালা ব্যক্তি বলল, কেন তোমার বাবা নাই? তোমার বাবার কি হয়েছে? মাঝি বলে, আমার বাবা এইভাবে নৌকার মাঝিগিরি করতে করতে একদিন যাত্রী নিয়ে আমার বাবা সাগরের মাঝখানে চলে গেল। এমন সময় হঠাৎ করে ঝড় তুফান এলো, এশিয়া আমার বাবা সহ সকল যাত্রী ওই নৌকা ডুবে মারা গেল। এবার আল্লাহওয়ালা ব্যক্তি বলল, ও মাঝি, তোমার তো সাবাস কম নয়। তোমার বাবা যেই মাঝিগিরি করে মারা গেল, যেই নৌকার মাঝিগিরি করে তোমার বাবা মারা গেল, তুমি কোন সাহসে ওই নৌকার মাঝিগিরি করো? এবার মাঝি ছিল খুব চালাক। মাঝি আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিল, ও আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার বাবা আসেনি? কনা আমার বাবাও নাই। আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। কোথায় মারা গেছে? আমার বাবা ঘরের মধ্যে মারা গেছে। মাঝি এবার বলল, যেই ঘরের মধ্যে মারা গেছে ওই ঘরে কেউ থাকেনি। ওই ঘরের মধ্যেই তো আমি থাকি। মাঝি এবার ডাক দিয়ে বলল, যেই ঘরের মধ্যে আপনারা বাবা মারা গেল, যেই ঘরের মধ্যে আপনার বাবা মারা গেল, ওই ঘরের মধ্যে আপনি কি থাকেন? কোন সাহসে থাকেন? অতএব মৃত্যু থেকে পালায়নের কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, ওই নামাজগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা গর্বিত, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সকাল ফজরের নামাজ আদায় করবে, ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ করবে, যখন যদি ওই জোহরের নামাজ জামাতে আদায় করে, ওই সগীরা গুনাহগুলো এই ফজর থেকে জোহরের মধ্যে যতগুলা সগীরা গুনাহ করবে, ওই জোহরের নামাজ আদায় করার কারণে তার সগীরা গুনাহগুলো মাফ হইয়া যাইবে। শুধু তাই নয়, জোহর থেকে আসর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ করবে, আবার যখন আসরের নামাজ জামাতে পড়বে, এই জোহর থেকে আসর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ করবে, আল্লাহ পাক ওই আসরের নামাজ পড়ার কারণে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। এমনি ভাবে যদি দৈনিক আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবে। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ঈমান এবং আমল, এই দুইটা জিনিস না থাকলে আপনি পরকালে শান্তি পাবেন না। নবীকে কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলে, ওমর, তুমি আমাকে কি মন ভালোবাসো? ওমর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমার নবী একটি ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কি না? আল্লাহ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি তোমার জানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না, ঠিক কি না? রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসতে হবে। ভাইরা আমার, আমরা নবীর প্রেম মুখে মুখে বলি, মুখে মুখে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতগুলো আদায় করতে জানি না। নবীর সুন্নতগুলো আমরা সুন্দরভাবে আদায় করি না।
সেই কারণে আজকে আমাদের এই দুর্দশা। যদি নবীর সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করতাম, তাহলে মৃত্যুর পর যখন নবী কবরের মধ্যে আসবেন, ওই কবরে নবী আসার সাথে সাথে আমরা নবীকে চিনতে পারবো। যদি দুনিয়ার মধ্যে নবীকে মহাব্বত করতে পারি, দুনিয়ার জমিনে যদি নবীকে ভালোবেসে যেতে পারি, ওই কবর আমাদের জন্য শান্তিময় হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবী জমিনে আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? সকল নিয়ামতের চাইতে বড় নিয়ামত হলো আমার নবী, বলি না সুবহানাল্লাহ। সকল নিয়ামতের চাইতে বড় নিয়ামত কি? আমাদের নবী। আমরা প্রকৃত মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আল্লাহ রসুলের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাত হতে অপর মুসলমান নিরাপদ থাকে। অথচ আজকে আমাদের সমাজে আমাদের জবান দ্বারা আমরা কত মানুষদেরকে গালি দেই, ঠিক কিনা? আমাদের এই জবান দ্বারা আমরা মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলি না, আমরা এই জবান দিয়ে মানুষদেরকে আঘাত করি। জবানের আঘাত এমন একটি আঘাত, তীরের আঘাতের চাইতে কথার আঘাত অনেক বেশি, ঠিক কিনা? এই হাত দিয়ে আপনি অপর মুসলমান ক্ষতি করবেন না, আপনার জবানের হেফাজত রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যদি এই 5টি কাজ সম্পাদন করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجنة من الخمسة من نار। তোমরা যদি এই 5টি কাজ সম্পাদন করতে পারো, 1 নম্বর তালিল কোরআন। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনকে মর্যাদা দিবে, কোরআনকে সম্মান করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, বলি না সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান। যেই ব্যক্তি তার জিহ্বাকে বেহুদা বাক্য থেকে, অযথা কথা থেকে, যেই ব্যক্তি তার জিহ্বাকে সংযত রাখে, সেই ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন, আমরা জবান দ্বারা যত বেশি কথা বলবো তত খারাপ কথা বাইর হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের হাদিস, মান সামাতা নাজা। যেই চুপ থাকে সে নাজাত পায়। যত চুপ থাকবেন, যত কথা কম বলবেন, আপনার জন্যই ভালো। আপনার মুখ দ্বারা আর অশুদ্ধ গালিগালাজ কথা বাইর হবে না। অমুতঈমুল জিয়ান। যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবে। আমাদের সমাজে অনেক ক্ষুধার্ত মানুষ রয়েছে, রাস্তাঘাটে দেখা যায় অনেক পাগল ঘোরাঘুরি করে। আপনারা তাদেরকে ডেকে মায়া করবেন, তাদেরকে খাওয়াবেন, আহার করাবেন। আল্লাহর রাসূল বলেছেন, যাদেরকে ওরা মায়া করবে, আহার করাবে, খাবার দেবে, আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে, বলি না সুবহানাল্লাহ।